জীবনে কখনো কি এমন হয়েছে তুমি কাউকে মন থেকে বিশ্বাস করেছো আর সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? কখনো কি দেখেছো যে মানুষ অন্যকে ঠকিয়ে হাসছে, সে নিজেও একদিন জীবনের অন্য কোনো মোড়ে এসে ঠকে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ঠকায় সেও একদিন ঠকে, আর যে কাঁদায় সেও একদিন কাঁদে। এই কথাগুলো শুধু গল্প নয়, এটা জীবনের এক গভীর সত্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজকের এই কথাগুলো তোমার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। পৃথিবীতে এমন মানুষ নেই যে তার কর্মের ফল থেকে সম্পূর্ণভাবে পালিয়ে যেতে পারে। কেউ হয়তো ভাবে আমি একজনকে ঠকিয়ে দিলাম, কেউ জানলো না। আমি একজনকে কাঁদিয়ে দিলাম, কেউ দেখলো না। কিন্তু সে একটা কথা ভুলে যায়, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু জীবনের নিয়মকে ফাঁকি দেওয়া যায় না। আজ যে মানুষ অন্যের বিশ্বাস ভেঙে দিচ্ছে, কাল হয়তো তার নিজের বিশ্বাস ভেঙে যাবে। আজ যে মানুষ কারো চোখের জলকে উপহাস করছে, কাল হয়তো সেই চোখের জলের মূল্য তাকে নিজের কান্নার মাধ্যমে বোঝাতে হবে। জীবন একটা আয়নার মতো, তুমি যা দেবে কোনো না কোনো সময়ে সেটাই তোমার কাছে ফিরে আসবে। হয়তো একই মানুষের মাধ্যমে নয়, কিন্তু অন্য কোনো রাস্তা দিয়ে, অন্য কোনো পরিস্থিতিতে, অন্য কোনো মানুষের মাধ্যমে। একজন মানুষ ছিল, সে সবসময় নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করত। মানুষের ভালোবাসাকে খেলনা মনে করত। কারো অনুভূতির কোনো মূল্য তার কাছে ছিল না। সে ভাবত সে খুব বুদ্ধিমান, কিন্তু কয়েক বছর পরে এমন একজন মানুষের প্রেমে পড়ল যে তাকে ঠিক একইভাবে ব্যবহার করলো। সে একদিন বুঝতে পারল কষ্ট কাকে বলে। কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, আর সময় এমন শিক্ষা দেয় যা কোনো বই দিতে পারে না। বন্ধুরা, তোমরা কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে লিখে জানাও। অনেক সময় আমরা দেখি খারাপ মানুষগুলো খুব ভালো আছে, তারা অন্যায় করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, তবুও তাদের জীবনে কোনো সমস্যা নেই। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি ন্যায় বিচার বলে কিছু আছে? হ্যাঁ, আছে, কিন্তু জীবনের বিচার ঘড়ির কাঁটার মতো হয় না। এখানে বিচার হয় সময়ের কাঁটায়। আজ যে অন্যকে কাঁদাচ্ছে, হয়তো আজই তার শাস্তি হবে না, কিন্তু জীবন খুব ধৈর্য নিয়ে হিসেব রাখে। কারো সঙ্গে করা অন্যায়, কারো মনে দেওয়া আঘাত, কারো চোখের জল, সব কিছুর হিসাব কোথাও না কোথাও জমা থাকে। আর যখন সময় আসে, তখন সেই হিসাব একসাথে ফেরত আসে। তাই বলা হয়, মানুষকে ঠকিয়ে জেতা নয়, কিন্তু শাস্তি নিয়ে বাঁচা যায় না। কারণ বাইরের হাসি থাকলেও ভেতরের অপরাধ বোধ একদিন না একদিন দরজায় কড়া নাড়ে। যে মানুষ অন্যের ক্ষতি করে নিজের সুখ খোঁজে, সে কখনো স্থায়ী সুখ পায় না। একদম তাই। যে মানুষ অন্যের ক্ষতি করে নিজের সুখ খোঁজে, সে কখনো স্থায়ী সুখ খুঁজে পাবে না। যদি কথাগুলো সত্যি মনে হয়, তাহলে এই ভিডিওটি লাইক করে দিও, কারণ এই কথাগুলো আজকের পৃথিবীতে অনেক মানুষের জানা দরকার। বুঝতে পেরেছো? তুমি হয়তো আজ কষ্ট পাচ্ছ, হয়তো কাউকে বিশ্বাস করে ঠকেছো, হয়তো কারোর জন্য অনেক কিছু করেও বদলে পেয়েছো অবহেলা। বুঝতে পেরেছো? কিন্তু একটা কথা মনে রেখো, তুমি হারোনি। যে ঠকিয়েছে সে সাময়িকভাবে জিতেছে বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃত জয় সবসময় সততার হয়।
কারণ যে মানুষ অন্যকে কষ্ট দিয়েও শান্তিতে ঘুমাতে পারে সে আসলে নিজের মানবিকতাকেই হারিয়ে ফেলেছে। আর যে মানুষ কষ্ট পেয়েও মানুষের জন্য ভালোবাসা রেখে দেয় সে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো কাউকে ঘৃণা না করে নিজের জীবনকে সুন্দর করে তোলা। কারণ যখন তুমি নিজের স্বপ্ন পূরণ করবে, নিজের জীবনে সফল হবে, তখন তোমাকে কাঁদানো মানুষগুলোই নিজেরাই বুঝবে তারা কি হারিয়েছে। একটা কথা মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো বিশ্বাস ভাঙার কষ্ট। কারণ যখন কোনো অপরিচিত মানুষ আমাদের ঠকায় তখন আমরা কিছুটা কষ্ট পাই, কিন্তু যখন নিজের মানুষ, নিজের বিশ্বাসের মানুষ, নিজের ভালোবাসার মানুষ ঠকায় তখন সেই কষ্ট হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে। তবুও জীবন আমাদের একটা শিক্ষা দেয়, যে মানুষকে ঠকিয়েছে সে তোমার জীবনের শেষ অধ্যায় নয়। বুঝতে পেরেছো? সে হয়তো তোমার জীবনের একটা শিক্ষা, একটা অভিজ্ঞতা, একটা অধ্যায় মাত্র। অনেক মানুষ আছে যারা অতীতের কষ্টকে আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকে আর কাঁদে, আর অনেক মানুষ আছে যারা সেই কষ্টকে শক্তিতে পরিণত করে নিজের জীবন বদলে ফেলে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে থাকবে। বন্ধুরা, কখনো কোনো মানুষের জন্য নিজের মূল্য ভুলে যেও না, কারণ যে তোমার মূল্য বোঝে না তার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। একবার ভেবে দেখো, যারা অন্যকে কাঁদায় তারা কি সত্যিই সুখী? হয়তো বাইরে থেকে মনে হয় তারা খুব ভালো আছে, তারা হাসছে, আনন্দ করছে, জীবন উপভোগ করছে, কিন্তু জীবনের সব কান্না চোখ দিয়ে বের হয় না। অনেক কান্না আছে যা মানুষ একা ঘরে বসে কাঁদে, অনেক যন্ত্রণা আছে যা মানুষ কাউকে দেখাতে পারে না। আর যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে, কাল যখন সে নিজের জীবন অনেক একই কষ্ট পাবে তখন সে বুঝবে সে কি ভুল করেছিল। জীবন কখনো বিনা কারণে শিক্ষা দেয় না, আর শিক্ষা দেয় তখন সেই শিক্ষা মানুষকে সারা জীবন মনে রাখে। যদি তুমি জীবনে কখনো অন্যায়ের শিকার হয়ে থাকো তাহলে বিশ্বাস রাখো সময় সব কিছুর উত্তর দেবে। অনেক সময় আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হলো, আমি তো কোনো কারো ক্ষতি করিনি, আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমাকেই কেন কাঁদতে হলো। কিন্তু সত্যিটা হলো জীবনের প্রতিটি কষ্টের ভেতরে একটা শিক্ষা লুকিয়ে থাকে। বুঝতে পেরেছো? যে কষ্ট তোমাকে আজ ভেঙে দিচ্ছে সেই কষ্টই হয়তো আগামী দিনে তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানাবে। আজ তুমি কাঁদছো, হয়তো রাতের পর রাত ঘুমাতে পারছো না, হয়তো কাউকে খুব মিস করছো, কিন্তু বিশ্বাস করো একদিন এই কষ্টের দিনগুলো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। বন্ধুরা, জীবনে কেউ তোমাকে ছেড়ে চলে গেলে নিজেকে শেষ ভেবে বসে থেকো না, কারণ তোমার জীবনের মূল্য কোনো একজন মানুষের উপর নির্ভর করে না। বুঝতে পেরেছো? জীবনে একটা অদ্ভুত নিয়ম আছে, যখন তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করো তখন হয়তো তুমি সেটা ভুলে যাও, কিন্তু যে মানুষটা কষ্ট পায় সে অনেক দিন মনে রাখে। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে দেখো, যে কথাটা তুমি বলতে যাচ্ছ সেটা যদি তোমাকে কেউ বলতো তাহলে তোমার কেমন লাগতো? যে কাজটা তুমি করতে যাচ্ছ সেটা যদি তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কি সেটা সহ্য করতে পারতে? এই একটা প্রশ্ন যদি মানুষ নিজেকে করতো তাহলে পৃথিবীতে অনেক কষ্ট কমে যেত। মানুষকে সম্মান দিতে শেখো, কারণ সম্মান দিলে সম্মান ফিরে আসে।
আর অপমান দিলে অপমানও একদিন ফিরে আসে। যারা আজ অন্যের চোখে জল দেখে হাসছে, তারা একটা কথা ভুলে যাচ্ছে, সময় সবার জন্য সমান নয়। আজ তোমার সময় ভালো, কাল অন্য কারো সময় ভালো হবে। আজ তুমি শক্তিশালী, কাল তুমি দুর্বলও হতে পারো। তাই কখনো নিজের শক্তি নিয়ে অহংকার করো না, কখনো অন্যের দুর্বলতাকে নিয়ে হাসাহাসি করো না। কারণ জীবন খুব দ্রুত মানুষকে অবস্থান বদলাতে শেখায়। আজ যে নিচে আছে, কাল সে উপরে উঠতে পারে। আর আজ যে উপরে আছে, কাল সে নিচেও নেমে আসতে পারে। বন্ধুরা, অহংকার কখনো মানুষকে বড় করে না, মানুষের ব্যবহারই তাকে বড় করে। তোমাকে যারা কাঁদিয়েছে তাদের জন্য ঘৃণা পুষে রেখো না, কারণ ঘৃণা সবচেয়ে বেশি ক্ষতি করে এই মানুষটার যে ঘৃণা করে। ক্ষমা মানে ভুলে যাওয়া নাই, ক্ষমা মানে নিজের হৃদয়কে শান্তি দেওয়া। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জীবন তাদের মতো চলুক, তুমি তোমার জীবনকে সুন্দর করো। তুমি তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। তুমি এমন কিছু করো যাতে একদিন তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। এটাই হবে তোমার সবচেয়ে বড় উত্তর। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি একটা কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সেটাকে শুনে শুধু মনে রেখে দিও না, নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। মনে রেখো, যে ঠকায় সেও একদিন ঠকে যায়, আর যে কাঁদায় সেও একদিন কাঁদে। কারণ জীবনের নিয়ম খুব সহজ, তুমি যা দাও একদিন না একদিন সেটাই তোমার কাছে ফিরে আসে। তাই কাউকে কষ্ট দিও না, কাউকে অপমান করো না, কারো বিশ্বাস নিয়ে খেলো না। আর তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ধৈর্য রাখো, সময় তোমার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে। ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর সব সময় মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করো। ভিডিওটিকে লাইক, কমেন্ট আর তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিও, যাতে তারও অনেক কাজে লাগে এই ভিডিওর কথাগুলো। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।